হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বরবেচনের ব্লগ ভিডিও নিয়ে ভিডিও, অবভিয়াসলি ব্লগে কি দেখাচ্ছে সেগুলো নিয়ে আমি বলছি। তো কিছু কিছু জিনিস গতকালকের ব্লগিংয়ের আগের ব্লগে আমি বলতে ভুলে গেছি, তো সেটাকেও এই ব্লগিংয়েই বলে দেবো। আর এবারের যেটা কারেন্ট ব্লগিংয়ের তোমার কন্ট্রোভার্সি, সেটা তো অবভিয়াসলি বলবো, কারণ সেটা বলার জন্যই বসে আছি বা বলাটা শুরু করছি। ওকে, তো কেন বলছি, কেন আমার আনন্দ লাগে জানো একে নিয়ে বলতে? এই লোককে নিয়ে এত বলা বলেছে, এখনও বলে যাচ্ছে। তো এর পরেও নিজের কাজে কত রকম ভুলভাল করে বা ভুলভাল বকে, সেটাকে নিয়ে বলতে আমার হেভি লাগে। সত্যি ইন্টারেস্ট পাচ্ছি, তো ইন্টারেস্ট পেলে তো বলবো। তো শুরু করছি তোমার কারেন্ট ব্লগ দিয়ে। তো তারপরে নেক্সট যেটা পুরনো ব্লগটা ছিল আগের দিনের, তো সেটার কিছু জিনিস আমি মানে বলা হয়নি আমার ভিডিওতে, তো সেইটা অবভিয়াসলি এই ভিডিওতে অ্যাড করে দেবো। তো সকালটা কীভাবে শুরু হলো? সকালে শুরু হলো পুজো দিয়ে, বরের পুজো দেখিয়ে। ঠিক আছে, বরকে দেখায়নি, বোঝা গেল দেখাতে চাইছে না, কিন্তু বর ছিল, বরের হাত পা দেখা গেছে। তো পুজো করে বর বেরিয়ে গেছে, নিজে রান্নাবান্না করেনি, গরম করে খেয়েছে, কারণ শাশুড়ি মা নিজের মার দাক্ষিণে তার ভাড়ার পরিপূর্ণ, মানে খাবারের ভাড়ার, তৈরি খাবারের ভাড়া, তার জন্য নিজেকে রান্না করতে হচ্ছে না, অথচ খাবার দাবার ফ্রিজে স্টোর করা আছে বরের দাক্ষিণে, অর্থাৎ বাজার করে নিয়ে এসছে না, টাকা বর বেচনি প্রোভাইড করে, তাই না? সব বাজার কি আর বরের টাকায় হয়, যেখানে বরের টাকায় ভাতের জলই গরম হতো না, তাই না? তো সেক্ষেত্রে ওগুলো ধরে নিতে হবে, সব কথা মুখে বলতে নেই, কিছু জিনিস বুঝে নিতে হয়। তো সেইখান থেকে আমরা কি দেখছি, খাবার গরম হচ্ছে আর বর বেচনি খাচ্ছে, রেস্ট নিচ্ছে, বকবক করছে, ভিডিওতে কাজ কম, মুখে কাজের বর্ণনা বেশি বলা হচ্ছে। এটা কোনো ব্লগারকে দেখেছো? অ্যাজ ইফ আমি ধরে নিলাম যে এই যে তোমার ম্যান্ডি, যে কিনা এর আইডল, তো সেও কিন্তু এটা করে না, সে কাজ দেখায়। ম্যান্ডি কিন্তু প্রচুর কাজ দেখায়, হ্যাঁ স্পিডে করে, কিন্তু কাজ দেখায়। সে কাজটা রিয়েল করে কি নোংরাভাবে করে কি ফর ব্লগিংয়ের জন্য করে, সেটা ম্যাটার করে না, কিন্তু কাজ দেখায় যে এই ঘর পোছালাম, ঘর ঝাড় দিলাম, রান্নাঘর পরিষ্কার করলাম, আগে রান্নাঘর এরম ছিল, তারপরে পরিষ্কার করার পর কেমন দেখালো, যদিও রান্নাঘর কিন্তু পরিষ্কার সেভাবে করেই না, নাহলে এতদিন পর মানে বছর খানেক পর ডিপ ক্লিন করতে গিয়ে অত নোংরা বেরোয় কী করে? আমরা যদি রেগুলার বেসিসে রান্নাঘর পরিষ্কার রাখি, বিশেষ করে গ্যাসের এরিয়াটা, তারপরে আর কি পরিষ্কার করার থাকতে পারে? হ্যাঁ, যেগুলো থাকতে পারে সেটা হচ্ছে স্টোরেজ, অর্থাৎ যেগুলো আমরা ক্যাবিনেটের মধ্যে রাখি, ক্যাবিনেটটা পরিষ্কার করার মাঝে মধ্যেই প্রয়োজন হয়, না হলে ওখানে আরশোলার বাসা হয়। আমি সোজা ভাষায় সোজা কথায় বলছি, এটা কিন্তু আমরা ফেস করি, ছোটো ছোটো আরশোলার বাসা হয়, তার জন্য আমাদের মাঝে মধ্যেই ওটা ফাঁকা করে স্প্রে করতে হয়, ক্লিন করতে হয়, এবং ওইটা খুবই একটা পরিশ্রমের ব্যাপার, কারণ খাবার দাবার স্টোরেজ থাকে না, বাসনপত্র থাকে, কাজে সেগুলো আগে স্প্রে করার আগে ট্রান্সফার করে নিতে হয় অন্য জায়গায়, তারপর পুরোটা খালি করে স্প্রে করতে হয়, তারপর সেই স্প্রে করে রেখে দিতে হয় দীর্ঘ টাইম, তারপর সেগুলোকে তোমার স্প্রে করার পর যা যা পতঙ্গ পড়ে থাকে সেগুলোকে পরিষ্কার করে আবার সেগুলোকে ধোয়া মোছা করে শুকিয়ে দেন জিনিসপত্র আবার প্লেস করতে হয় জায়গায়। তো এটা করতে গেলে আমি অন্তত যে সময় করি, সেই দিনকে আমার রান্না বান্না হয় না এমন হয় না, হ্যাঁ, মানে যদি রাত্রিবেলা স্প্রে করে রাখি, তো সকালবেলায় মানে ভোরের দিকটাতেই কাজটা সেরে ফেলি, কারণ আমি সেদিনকে একটু বেলায় রান্না হয়, হয়তো হালকা ফুলকা রান্না হয়, কিন্তু রান্না হয়, ঠিক আছে, হবে না এমন নয়, কিন্তু মনে করো চাপটা কম থাকে, হয়তো একটা ভালো পদ রান্না করা আছে, হালকা কিছু করে নিলাম, এটা হতে পারে। তো যাই হোক, সেটা কথা না, কথাটা হচ্ছে যে কাজ কম, মুখে বাকি বেশি। অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি ক্রিয়েটার না, সেখানে কথা বলতেই বেশি ভালোবাসবে। আর তুমি যত কাজ দেখাবে, মানে কাজ রেকর্ডিং করে কাজ দেখাবে, তোমার এডিটিংয়ের পার্টটা বেশি চাপ এসে যায়, ঠিক আছে, ওই জায়গাটা এডিট করাটা ভীষণ মানে টাইম টেকেন হয়ে যায়, তো সেটার জন্য কথা বলে কাটিয়ে দেয়। এটা আমি ম্যান্ডির কাছেই শুনেছি, ও বলেছে যে কাজ করে যখন ভয়েস ওভার দেয় সেটা অনেক বেশি প্রবলেমেটিক, কিন্তু যদি কথা বলতে বলতে ভিডিও শ্যুট করে সেটা অনেক ইজি হয় এবং খুব তাড়াতাড়ি ভিডিও এডিট করে পাবলিক করে দেওয়া যায়, ঠিক আছে। তো সেই ব্যাপারটা বরবেচনি প্রথমে করার চেষ্টা করেছে, তারপর বুঝেছে বাবা দত্তারি ঝামেলা, আমি কন্ট্রোভার্সি করবো, আমি এটা করবো, আমি রিলস করবো, তার থেকে ভাই মুখে বলে কাজ চালিয়ে দিই, কারণ একই কাজ কি বারবার দেখাও, ঠিক আছে। তো যাই হোক, তো সেইভাবে বকবকানি শুনতে হয়, ফাস্ট করে দিতে হয়, করি যেভাবে হোক দেখি। তো দেখার পর কি হলো না, ছোটো বোন আসবে, হঠাৎ অ্যানাউন্সমেন্ট, তো ছোটো বোন আসবে, স্পেশাল কিছু রান্না, চিকেন আছে না ঘরে, তো চিকেন রান্না হবে, ঝোল ছাড়া চিকেন, অর্থাৎ কষা চিকেন, তো চিকেন রান্না হবে। চিকেন তো ফ্রিজ থেকে বার করছে, পুরো বরফ হয়ে রয়েছে, সবই কিন্তু মুখে শুনছি, ঠিক আছে। হ্যাঁ, টিফিন বক্স আমাদের একবার দেখিয়েছে, তারপরে যে ব্যাক ক্যামেরা অন করে টিফিন বক্সটাকে জলে দিচ্ছে বা মাংসগুলোকে জল ছাড়া করছে, এগুলো দেখাবার প্রয়োজন নেই, কারণ অনেক দিনের মাংস এইভাবে রাখা রয়েছে। সেই কবে তার বর এসেছিল ওয়েডনেসডে, সেই সময়কার মাংস এনে সেই যে ফ্রিজে ঢুকিয়েছে, আর এই তোমার ফ্রিজ থেকে মাংস 3-4 দিন পর বেরোলো। তাহলে এখানেই প্রশ্ন, তাহলে বাচ্চাটা অর্থাৎ পোষ্যটার চিকেন কি রান্না হয়ই না? অবভিয়াসলি হয় না, কারণ চিকেনটা বরফে জমেছিল, সেটা বোনের জন্য বার হলো, তাহলে পোষ্যর জন্য রান্না হলো কখন? পোষ্যর জন্য তো রান্না করা ছাড়াও নিজেদের জন্যও রান্না করছে না, শুধু দই দিয়ে পোষ্যকে চালিয়ে দিচ্ছে, যার জন্য পোষ্যর খাবারই দেখাচ্ছে না, বুঝতে পারছো তো? তাহলে এখানে আবার প্রমাণিত হয়ে গেল ওই চিকেন পোষ্যর জন্য নামেই আসে, আদৌ রান্না হয় না।
আর হলেও ওই যে একদিন খেয়ে একদিন রান্না করে 3 দিনের জন্য খাওয়ায়, মানে রোজের রান্না রোজ হয় না, সপ্তাহে 2 দিন চিকেন রান্না হচ্ছে, সেই চিকেন 7 দিন ধরে 500 টাকা খাচ্ছে। ভাবা যায়? কারণ নিজের সন্তান হলে কেউ এভাবে খাওয়াতে পারবে? আমার সন্তান খাবে একটা চিকেনের ঝোল স্টু, সেটা আমি আজকে রান্না করে 3 দিন ধরে সেই স্টু গরম করবো আর খাওয়াবো? এটা নিজের সন্তানকে কেউ খাওয়াতে পারে? আজ অব্দি কোনো মা খাওয়াতে পেরেছো? যদি পারো তো আমার কমেন্টস বক্সে একটু লিখো, কারণ আমি যদি ভুল হই আমার সেই ভুলটা জানার দরকার, যে আমি হয়তো পারি না, অন্য কেউ হয়তো পারো। এই যে শুনছি আমার পোষ্য, আমার সন্তান সম, আমার সন্তান হয়নি বলে কি আমি আমার মধ্যে মায়া মমতা নেই? নেই তো, নেই তো। ভগবান দেখছে, তার জন্য তো জায়গাটা ফাঁকা পড়ে রয়েছে। আরে ভাই, তোর মধ্যে যদি সেই ইগারনেস থাকতো, তোর মধ্যে যদি সেই মায়া মমতা থাকতো, তোর কোল ফাঁকা থাকতো না, কিছুতেই থাকতে পারে না। মানুষ মন থেকে যেটা চায় সেটা সে পায়। এটা তো বলে কিনা মন থেকে চাইলে ভগবানও এসে ধরা দেয়, তাই না? তো এটা আমার বিশ্বাস, জানি না এটা কতটা সত্য আছে এর মধ্যে লুকিয়ে, কিন্তু আমি এই বিশ্বাসের ফল পেয়েছি, হাতে নাতে পেয়েছি, যে মন থেকে যদি কোনো জিনিস বিশ্বাস করো এবং কোনো জিনিস মন থেকে চাও, সেই জিনিসটা তুমি অবশ্যই পাবে, পাবেই পাবে, যদি তোমার মনের মধ্যে কোনো মানে দ্বিধাদ্বন্দ্ব না থাকে। এক মনে চাইতে হবে, ঠিক আছে? এটা আমার মানে পাওয়া উপলব্ধি থেকে বলছি, ঠিক আছে? এইবার দেখো, চিকেনের ব্যাপারটা তো তোমাদের সামনে ক্লিয়ার করলাম। তারপরে চিকেন সেটা রান্না হলো, খুব ভালো কথা। তো বৃষ্টির জল চলে এসছে ঘরের মধ্যে। আরে আসবেই, খোলা বারান্দা থাকলে জলের ছাট আসলে বারান্দা সংলগ্ন দরজা দিয়ে আসবেই। আজকালকার তো দরজায় তোমার ওই কি বলে ওটাকে, চৌকাঠ থাকে না, যেটা কিনা আমাদের পুরোনো বাড়িতে আছে। মানে আমার বাপের বাড়িতে চৌকাঠ আছে। চৌকাঠ হলে কি, ঘরের জল বাইরে যায় না, বাইরের জল ঘরে আসে না, যেটা কিনা দরজা পুরোটা এয়ারটাইট ভাবে আটকাতে থাকে। এখনকার তোমার কি করা যায়, তোমার দরজাটা তলাটা যেহেতু ফাঁকা রাখে, নাহলে ওই টাইলসে বা ফ্লোরিংয়ে তোমার ঘষা খাবে, তার জন্য ওর তলায় রাবার প্যাড লাগাতে হয়, যেটা কিনা ফ্ল্যাট ভাড়া নেওয়ার সময় বা কেনার সময় এই বরবেচুনি দেখেনি বা খেয়াল করেনি। যেটা কিনা যদি ওই তোমার ওগুলো লাগায়, মানে ওটাকে কি বললাম, রাবার প্যাড, তাহলে কিন্তু ওই জল আসাটা বন্ধ হয়ে যাবে। যাই হোক, সেটা কথা না, জল এসে গেছে, সেটাকে পরিষ্কার করতে হবে। তো সেটা করে টোরে নিয়ে রান্নাবান্না করে রেডি হয়ে বরবেচুনি বসে গেল খেতে, ঠিক আছে? চিকেন রান্না করেছে, চিকেন খাবে না হতে পারে? তো খাওয়া হলো, তারপরে ওয়েট করা হলো, দেন বোন এসে গেল। বোন কালো টি শার্ট পরে এসছে, সেও নিজে টি শার্ট পরে নিল। এমন নয় সে বাড়িতে টি শার্ট পরে থাকে, তাই না? দেখিনি তো এতদিনে। তা বোন আসার পরে টি শার্টটা পরলো কেন? কোয়েশ্চেন তো আসবেই। তাহলে কি কোনো পার্টি ফার্টির ব্যাপার আছে? মানে ফ্যান্সি ড্রেস পার্টি হতেই পারে, কারণ কষা কষা চিকেন, ড্রেস পরা হয়েছে, তারপর বোন এসেছে বলে কথা, কারণ বোনেরা আসলেই তো পার্টি হয়। এবার সেখানে বোতল পার্টি হবে না কোনো লাল জলের পার্টি হবে, নাকি ডিস্কো নাচানাচি হবে, সেটা তো আমরা দেখতে পাইনি, কারণ ভিডিও স্টপ হয়ে গেছে, ক্যামেরা হয়নি, এবং এমনকি বেশি রাতেও হয়নি, পরদিন সকালেও হয়নি, বুঝতে পারছো? একেবারে ক্যামেরা ওপেন হয়েছে বেলা 11টার পর। তার মানে বুঝতে পারছো সেই সন্ধ্যে থেকে পরদিন মানে মানে সকাল 11টা অবধি কী হয়েছে না হয়েছে আমাদের সামনে আসেনি। যা এসছে সেটা ধারা বিবরণী। তো ধারা বিবরণীতে আমরা কি শুনলাম, যে বোন তো এসছে, মাংস করা রান্না ছিল আমাদের দেখিয়েছে, রুটি আনা হয়েছে দেখায়নি, ওই মাংস রুটি খেয়ে বোন নাকি চলে গেছে, আর বোন নিয়ে এসেছিল সিঙ্গারা আর চিকেন পকোড়া, সেটা দেখিয়েছে, এবং চা করতে পারবে না সেটা বরবেচুনি জানিয়েছে। স্বাভাবিক, ওইসব স্টার্টার এসছে, তো সেগুলো কী দিয়ে খাবে? ওই যে সিঙ্গারা পকোড়া এলো, ওটা কিসের জন্য খাওয়া হলো? জলের সঙ্গে খাওয়ার জন্যই তো এলো, চায়ের সঙ্গে খাওয়ার জন্য তো আসেনি। সঙ্গে কষা চিকেন হেভি চলে যাবে। এবার রুটি এসছে না আসেনি সেটা তো আমাদের দেখার বিষয় নয়, কারণ লাগে না, ওতেই যা পেট ভরে যাবে মনে হয় এদের, ওই রোগা রোগা শরীরে না। ছোটো বোনের চেহারাটা ভালোই, বরবেচুনি ছাড়া সবার চেহারাই ভালো। এইবার প্রশ্ন হচ্ছে যে রাত্রে তো এরকম পার্টি টার্টি হলো, মেজো বোন আসতে পারেনি, আর বাচ্চাটা অসুস্থ বলে মানে আমাদের বলা হলো। এবার এসেছে কি আসেনি সেটা কে দেখেছে? দেখেনি তো কেউ। আর সব থেকে বড় কথা, বর এসেছে কি আসেনি সেটাও আমরা দেখিনি, কারণ সকালে যখন বর অফিসে যায় একবারও কিন্তু আমাদের বলা হয়নি যে বর আসবে না রাত্রে। সেটা বলা হলো পরদিন, যে বর আগের দিন রাত্রে আসেনি, শ্বশুরবাড়িতে কিছু কাজ রয়েছে। ও কিন্তু জানে এই 2 বোন থাকা, এই যে খাওয়া, এই নিয়ে কন্ট্রোভার্সি হবে। সেখানে যদি বরকে রাত্রিবেলা এসেছে দেখায়, বা পরদিন সকালের ভিডিও শুরু করে যে সকালে বর অফিসে যাচ্ছে, এগুলো যদি দেখায়, কি পুজো দেখায়, তাহলে কিন্তু সবাই ধরে ফেলবে যে বর ছিল এবং বরের উপস্থিতিতেই এই কর্মকাণ্ডগুলো হয়েছে। কাজেই খুব চালাকি করে এই জায়গাটা এইভাবে সাজিয়েছে, যে বর আসতে পারেনি, বিশেষ কাজে শ্বশুরবাড়িতে গেছে, বোন এসেছিল, কাজেই আমরা এইভাবে খাওয়া দাওয়া করেছি। এইবার যদি তোমরা সেটাকে বোতল কাণ্ড বলে চালাও তো চালাও, বর তো ভাই আমার ছিল না, সকালেও ছিল না, একেবারে আসবে রাত্রে, কিন্তু আমরা তো ভাই দেখিনি। কাজেই সেখানে আমরা বলতেই পারি বর ছিল, অবশ্যই থাকতেই পারে, থাকবে না কেন? সবসময় শ্বশুরবাড়িতে কাজ তো চলে না, তাই না? যাই হোক, সেটা কথা না, বলেনি বা দেখায়নি যখন, সেটা বললে যে আমাদের মেনে নিতে হবে, এটারও তো কোনো কথা নেই। তো আমার তো মনে হচ্ছে জিজু, শালি, বউ, অমুক তমুক বন্ধুবান্ধব মিলে ভালোই পার্টি হয়েছে, রান্না হয়েছে বেশ, 3-4 জনের মতো মাংস রান্না হয়েছে, পকৌড়াও বেশ প্যাকেট ধরে আনা হয়েছে, সঙ্গে কত লিটারের বোতল ছিল সেটা তো আর আমরা জানি না, তবে পার্টি তো হয়েইছে, যেটা কিনা আমাদের দেখানো যায়নি।
তো তার জন্য সকালে ঘুম থেকে উঠতেও দেরি হয়েছে, আর বোন চলে গেছে, এবং বোন চলে গিয়ে বাড়িতে গিয়েও তার ঘুম সম্পূর্ণ হয়নি, সকালবেলা ঘুমোচ্ছে, কারণ বেচুনিই বলছে তার মাকে ফোন করে যে বোন বাড়িতে ঘুমোচ্ছে। ঠিক আছে, তো এটা সবারই সন্দেহ হবে, আমার একার নয়, কারণ এরা এতেই অভ্যস্ত, এই ফ্যামিলিটা এতেই অভ্যস্ত যে মস্তি মানেই বোতল নিয়ে আসবো, বোতল নিয়ে বোতল খুলে খেতে থাকবো, এবং ওতেই আমরা নাচানাচি করব, গান চালিয়ে লাফালাফি করব, মাতলামি করব, তাই না? আরে ভাই, সবাই মাতলামি করে না, কেউ এক্সপার্টও থাকে, কিন্তু আমরা ওই লল জল মানে মাতলামিটাকেই ধরে নিই, মানে ভয় লাগে। যাই হোক, এটা আমাদের অনুমান, কারণ আগে যেহেতু দেখেছি মেজো বোন আসাতে এই ব্যাপারটা হয়েছিল, সেহেতু সেই ব্যাপারটার সঙ্গে এটাকে ট্যালি করছি। আবার মেজো বোনও এরকম এসেছিল, এসে বেলা রাত ডট 8টার সময় চলে গেছিলো, এই ছোটো বোনও এসে ডট রাত 8টার সময় চলে গেছে। ঠিক আছে, কারণ এই ডট 8টাটাই খুব মানে এখানে কানে লাগে। ঠিক আছে, আবার বর নেই, সেখানে গেঞ্জি পরে দুই বোন পার্টি ড্রেসে, তো কিছু তো একটা হয়েছে। এবং বর পেছনি একটা কন্ট্রোভার্সি ভিডিওতে তো স্বীকারও করলো, হ্যাঁ ধরে নেই আমরা খেয়েছি, আমরা এই জিনিসটা করেছি, আমি নিজে মুখে স্বীকার করে নিচ্ছে, মানে টু দ্য ইনফিনিটি ডিসপ্যারিটি দেখাচ্ছে। যাই হোক, সেটা ছেড়ে দাও, এই ব্যাপারটা এখানেই স্টপ। এইবার চলে আসি যে প্রসঙ্গটা আমি গতকাল আমার ভিডিওতে এড়িয়ে গেছিলাম বা ভুলে গেছিলাম বলতে পারো, সব তো মনে থাকে না। সেটা হচ্ছে বর বেচুনির এই যে কর্মকাণ্ডগুলো করে, অর্থাৎ বিছানায় বসে এই যে চিকেন পকোড়া রাখলো, দেখলে তো, ওই যে বোন বসে রয়েছে, চিকেন পকোড়া, তারপরে সিঙ্গারা, বা সন্ধেবেলা বসে চা মুড়ি বিস্কুট সবই বিছানায় বসেই খায়। ঠিক আছে, সেখানে বর বেচুনি বলছে ওই এর আগের ভিডিওটায়, বিছানার চাদর তুলতে তুলতে সে নাকি মাসে একদিন তার বেডশিট বদলায়। আমি জাস্ট স্টান্ট হয়ে গেলাম। মাসে মানে 1 মাস ধরে একটা বেডশিট পাতা থাকে, তার উপর সে শুচ্ছে, খাচ্ছে, লাফাচ্ছে, গল্প করছে, বাইরের লোক আসছে, তার ডগি উঠছে, তার লোক, বিছানার চাদর 1 মাস, এটা কি সম্ভব? এটা কিন্তু সম্ভব নয়, আমি তো ভাবতেই পারি না। তারপরে এটা যদি হতো যে তলায় একটা বেডশিট পাতে, ওপরে বেড কাভার পাতে, যে রাত্রে শোয়ার সময় আমি ওপরের বেড কাভারটা তুলে নিচে বেডশিটে শুচ্ছি, তাহলেও মেনে নিতে হয়তো পারতাম। কিন্তু একটাই চাদর, ভাবো তোমরা, একটাই চাদর, তার উপরেই সব কর্মকাণ্ড হচ্ছে, সেটা 1 মাস ধরেই পাতা থাকছে। এটা কি মানে এটাকে কি বলবে, গিদর ছাড়া কি বলা যায়? আমি তো দুটো চাদর ব্যবহার করি, মানে যে রুমটায় আমরা শোয়া বসা করি, ওপরের একটা বেড কভার, নিচে বেডশিট। বেড কভারটা আমার শোয়ার সময় তুলতেই হয়, কারণ যাই হোক আমার খাওয়া দাওয়া করি না আমরা বিছানায় বসে, সেই অভ্যাস আমাদের নেই। ম্যাক্সিমামই আমরা চেয়ার টেবিলে বসে খাই, খাওয়ার জিনিসটা বিছানায় বসে খাওয়াটা ভীষণই অপছন্দ। তবু তবু সারাদিন একটা ধুলো বালি, একটা আমার বাড়িতেও পোষ্য নেই কোনো রকম, যাই হোক একটা ধুলো আছেই, হাওয়ায় একটা ধুলো গড়েই। যাই হোক, হয়তো দুপুরবেলাও আমরা ওই বেড কভারের ওপরেই শুই, কিন্তু রাত্রিবেলা শোয়াটা হচ্ছে সব থেকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে একটা ওয়েদার না হলে না শুয়ে মানে ঘুমিয়ে শান্তি পাই না। তো আমার বেড কভার তুলতেই হয়, এবং সেই বেডশিটের উপর শুই, পাতলা বেডশিটের উপর শুই, সেটা হালকা হয়, ওপরটা কালারফুল হলে নিচেরটা হালকা হয়। যাই হোক, সে বাদ দাও, সেটা কথা না। কথাটা হচ্ছে আমি সেই অবস্থাতেও 7 দিনের বেশি একটা বেডশিট রাখতে পারি না, রাখা সম্ভবই না। গরমকালে তো এটা সম্ভবই না, শীতকালেও সম্ভব না ভাই, আমার ভালো লাগে না। কারণ চাদর যদি বেশ মরমরে শুকনো আর কি বলবো ফ্রেশ ফ্রেশ না থাকে, তো ঘরের সৌন্দর্যই বা নিজের একটা মানে শান্তি থাকে না, মানসিক শান্তি থাকে না। যাই হোক, এটা দেখলাম আর মানে আমি বুঝতে পারলাম এই ওপর দিয়ে পরিষ্কার ফুটায়, অ্যাকচুয়ালি যারা মুখে বেশি পরিষ্কার করে তারা ভিতরে অত্যন্ত নোংরা হয়, মন মানসিকতায় নোংরা, তা কাজে কর্মে কী করে পরিষ্কার হবে? ঠিক আছে, তো এটুকুই বলার ছিল, আর কিছু বলার নেই। আর এই শোয়ার নাইটি নাকি আলাদা রাখে, খাটে বিছানায় বালিশের ওখানে রাখে, এটা কী করে সম্ভব? আমি রাত্রে যে নাইটিটা পরে শোবো, সেটা তো আমি সকালবেলা ধুয়ে দেবো, মানে ধুয়ে মেলে দেবো, তাই না? আবার সেটা রাত্রে পরবো, একটা নাইটি রোজ পরবো এমন তো ব্যাপার নেই। সব কিছুই খুব ফিশি আর খুবই ন্যারো মাইন্ডেড পরিচয় দেয় প্রতিটা কথাবার্তায়। সেই জন্য এই কথাগুলো তোমাদের উদ্দেশ্যে বললাম, যে যার এরকম নিচু মানসিকতা পূর্ণ ব্যাপার, তার কি করে কন্ট্রোভার্সিটা তোমার সঠিক হতে পারে, তাই না? তো সবটাই ভেগ ধরে থাকে, বলার মধ্যেও লোককে প্রলোভন দেখিয়ে নিজের বিদ্যাটা জাহির করতে যায়, কিন্তু তারপরেও বানানে ভুল ধরা পড়ে। মানে দুজনে সেম টি শার্ট পরেছি, ডয়শূন্যরয় একার, পড়াশোনার পড়েছি। আরে পরিধান করা আর পড়াশোনা করা দুটোর কিন্তু আলাদা। হ্যাঁ, যাই হোক, শুনেছি না MA BEd নাকি শুনেছিলাম ডিগ্রি, তারপরেও এই রয়ের ডিফেক্ট কি করে হলো? পরিধান আর পড়াশুনো দুটো বানান 10 বার করে খাতায় লেখ, তারপর টাইটেলে পড়লাম এই কথাটা লিখতে আসিস। ভিডিওটা এখানে শেষ করলাম, নেক্সট ভিডিও আবার দেখা হবে। কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার জন্য এইটুকু। ভালো লাগলে লাইক কমেন্টস করো। টাটা, বাই।